হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি ফর ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদের মধ্যে অনেকে আমাকে প্রিলিমসের পরে মেসেজ করেছিলে বিভিন্ন জিনিস নিয়ে। কেউ ডিপ্রেসড হয়ে গেছো, কেউ স্কোর কমে যাওয়ার কারণে মোটিভেশন হারাচ্ছ, পড়াশোনা করতে পারছো না। অনেকের বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ প্রবলেম আসছে, স্ট্র্যাটেজিক্যালি প্রবলেম আসছে। সো প্রথমে বলে দিই, এই যে চ্যানেলটা মানে এখন যে আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটাতে বেসিক্যালি কিন্তু ক্লাসের কোনো জিনিস আপলোড হচ্ছে না। এই কারণে আপলোড হচ্ছে না কারণ আমি তোমাদের আনএকাডেমিতে সকালবেলা ৮টার সময় এবং রাত্রিবেলা ১১টার সময়, ওটা সম্পূর্ণ ফ্রি, তুমি গিয়ে ক্লাস করতে পারবে। তো সেখানে আমি কন্টেন্ট ওয়াইজ তোমাদের ক্লাস করছি। তো তাই জন্য এই চ্যানেলটাতে আমি তোমাদের বেসিক্যালি যে প্রবলেমগুলো তোমরা ফিল করছো, যে প্রবলেমগুলোর সম্মুখীন হচ্ছ ধীরে ধীরে যত সময় বেরোচ্ছে, তো সেইগুলো নিয়ে ডিসকাশন করব। তোমাদের সমস্ত কমেন্ট, তোমাদের মেল, তোমাদের মেসেজ, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সব জায়গা থেকে আমার কাছে আসে। তো আমি চেষ্টা করব সময়ের সঙ্গে সঙ্গে সেগুলোকে রিপ্লাই দেওয়ার। তো বেসিক্যালি যে কোয়েশ্চেনটা তোমাদের সবার মধ্যে আসছে, যে কাট অফ নিয়ে যে কোয়েশ্চেনটা আসে, যে কাট অফ কমে গেলে কি হবে বা কাট অফ যে বেড়ে যাওয়ার যে চান্স রয়েছে সেটা নিয়ে কথা হচ্ছে, যেটা তোমরা টেসবুকে দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গাতে। এখানে একটা কথা বলে রাখি, কাট অফ নিয়ে কখনো টেনশন করে এক্সাম দেবে না বা প্রিপারেশন স্টার্ট করবে না। কারণ তোমার প্রিপারেশনটা এতটাই কোয়ালিটিফুল হওয়া উচিত, এতটাই ইন্টেন্স হওয়া উচিত যেন তোমাকে কাট অফ নিয়ে কখনো চিন্তা ভাবনাই করতে না হয়। তোমার অ্যাকচুয়াল টার্গেট থাকবে সবসময় যেন সিলেবাসটাকে খুব ভালোভাবে রেডি করা। তো যারা কাট অফ নিয়ে প্রচুর টেন্স ফিল করছো, যারা খুব ভাবছো ওগুলো নিয়ে, আমি বলবো এখন থেকে ওগুলো থেকে বেরিয়ে এসো। নিজের লাইফটাকে যেভাবে প্রিপারেশন করছিলে, যেভাবে তুমি তোমার সবকিছু দিয়ে উজাড় করে প্রিপারেশন স্টার্ট করেছিলে, সেই লক্ষ্যটাকে স্থির করে প্রিপারেশনটা চালিয়ে যাও। সেকেন্ড কথা হচ্ছে, যারা ভাবছো যে হ্যাঁ কাট অফ নিয়ে কাট অফের নিচে রয়েছে, এক্সপেক্টেড কাট অফের নিচে রয়েছে, একটা প্রবলেম তোমরা ফিল করছিলে যে বাড়িতে অনেক কথা শুনতে হচ্ছে। প্রথম কথা, আমাকে একটা কথা বলো যে তুমি লড়াইটা কি জন্য স্টার্ট করেছিলে? তুমি স্বপ্নটা কি জন্য দেখেছিলে, তাই না? তুমি যখন প্রিপারেশন স্টার্ট করো, এটা নিশ্চয়ই ভেবেচিন্তে কখনো স্টার্ট করোনি যে বাড়ির লোক তোমাকে কি বলবে। এই জিনিসটা, একটা জিনিস জেনে রাখো, এটা একটা জার্নি। তুমি যা স্টার্ট করেছো, বিগিনিংটা তোমার স্টার্ট হয়েছে, এখানে একটা এক্সপিরিয়েন্স অনেক বড় ম্যাটার করে। কারণ তুমি দেখতেই পাবে বেশিরভাগ জন যারা ক্লিয়ার করছে তারা কিন্তু কারোর দেখবে ২ বার ৩ বার টার্ম দেওয়া। কিসের জন্য? কারণ তারা একটা এক্সপেরিয়েন্স এর বেসিসে কিন্তু আস্তে, আস্তে নিজেরা ধীরে, ধীরে কিন্তু ডেভেলপ হচ্ছে। ওকে? তো তোমাকে কিন্তু তার জন্য টাইম দিতে হবে। তোমার প্রিপারেশনটা এমন একটা লেভেলে একটা টাইমে যাবে, যখন তুমি অনেকগুলো এক্সাম কিন্তু ক্লিয়ার করতে পারবে। এবার কথা হচ্ছে যে বাড়ির লোক যে তোমাকে সাপোর্ট করছে না বা বাড়ির লোকের যে আশেপাশের লোকেরা যে তোমাকে কথা শোনাচ্ছে। আমাকে একটা কথা বলো, স্বপ্নটা যখন তুমি দেখেছিলে তখন কি বাড়ির লোকের কথা ভেবে স্বপ্নটা দেখেছিলে? যখন তুমি যে প্রিপারেশনটা তুমি স্টার্ট করেছিল, তুমি যে প্রিপারেশনটা লেভেলে রয়েছো, যে পরিমাণ কষ্ট, এফোর্ট তোমাকে দিতে হচ্ছে, সেটা কি বাড়ির লোক কখনো বুঝতে পারবে? তোমার মনে হয় আশেপাশের লোক তোমার কখনো বুঝতে পারবে? একটা জিনিস জেনে রাখো, যে রোগী থাকে সেই একমাত্র বুঝতে পারে যে হসপিটালে থাকা অবস্থায় তার কতটা কষ্ট হয়, তাই না? তো রোগী ছাড়া কখনো কিন্তু ভুক্তভোগীরা কিন্তু কখনো বুঝতে পারে না। ওকে? তো তোমাকে সেই জিনিসটা বুঝতে হবে। যারা প্রিপারেশন নেয় না তারা কি করে বলতে পারে যে তুমি কি প্রিপারেশন করছো, আদৌ তোমার ক্লিয়ার হচ্ছে না কেন? এগুলো নিয়ে। ওকে? তো তাই জন্য ওদের কথা কখনো সিরিয়াসলি নেবে না। লাইফে সব জিনিসটাকে সিরিয়াসলি নিয়ে তুমি এগোতে পারবে না। কারণ লাইফে এরকমও টাইম আসে যেখানে তোমার কাছে কেউ থাকবে না। তোমাকে নিজের সঙ্গে লড়াই করতে হয়। তার নামই তো স্ট্রাগল। আজকে এই সার্ভিসটাকে এত বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে কেন? প্রায়োরিটি দেওয়া হচ্ছে এই কারণে, কারণ এখানের থেকে যারাই উঠে আসছে তারা যথেষ্ট স্ট্রাগল করে, যথেষ্ট আম কষ্টের সঙ্গে লড়াই করে কিন্তু উঠে আসছে। তাই না? একদিনে কিন্তু কেউ করে উঠতে পারেনি। তো তোমাদেরকে এগুলো বুঝতে হবে। ওকে? আরেকটা জিনিস কথা, যে বাইরের লোক কে কি বলছে সেটা নিয়ে তুমি যদি বেশি সিরিয়াস হয়ে যাও তাহলে তোমার প্রিপারেশন এ সবসময় এফেক্ট আসবে। ওকে? তোমাকে এটা বুঝতে হবে যে আমি প্রিপারেশন স্টার্ট করেছি, এখানে লড়াইটা আমার। আজকে যদি আমার কোনো কিছু প্রবলেম হয়ে যায় তাহলে ল্যাকটা আমারই রয়েছে। আমাকে সেটাকে পূরণ করতে হবে। তোমাকে বাইরে থেকে কেউ এসে পূরণ করে দিয়ে যাবে না। তাই না? তো এই জিনিসটা যখন তুমি বুঝে যাবে তখন দেখবে অটোমেটিক্যালি তুমি এই জিনিসগুলোকে এভয়েড করতে স্টার্ট করবে। তো হয়তো ১ দিন বলবে, ২ দিন বলবে, ৩ দিন বলবে। কিন্তু কি একটা জিনিসের পরে তোমাকে বুঝতে হবে, যখন তোমার লড়াইটা নিজের সঙ্গে তুমি স্টার্ট করে দেবে, বাইরের কারোর সঙ্গে যখন থাকবে না, কম্পিটিশন যখন নিজের সঙ্গে থাকবে, তখন দেখবে প্রত্যেক দিনের লড়াইটা অনেক বেশি তোমাকে কিন্তু অনেক বেশি মজবুত করে দিচ্ছে। তুমি একটা কথা চিন্তা করো, আমরা ১-২ বার ব্যর্থ হয়ে গেলে অনেক বেশি ভাবতে স্টার্ট করি। যখন তোমরা শুনেছো নিশ্চয়ই টমাস আলভা এডিসনের কথা। হয়তো এই জিনিসগুলো তোমরা ভাবো যে জ্ঞান দিচ্ছি। অ্যাকচুয়ালি জ্ঞান ব্যাপারটা নয়। এটা আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি যে একজন মানুষ যদি এতবার ব্যর্থ হওয়ার পরে সারা ভারতকে, সারা পৃথিবীকে আ যদি আলো দিতে পারে, তাহলে তুমি ২ বার ব্যর্থ হয়ে কি করে হার মেনে নেবে? ইলন মাস্কের নাম শুনেছো তোমরা? আমি অ্যাকচুয়ালি কোনো তোমাদেরকে এক্সাম্পল দিতে চাই না। আমি চাই যে তোমরা নিজেরাই একজন এক্সাম্পল। ওকে? তুমি যে কষ্টটা করেছো সেই কষ্টটার রেজাল্ট তোমার কাছে যখন হয়নি, তো তার থেকে তুমি কি শিখেছো? কি ভুলটা করেছো সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো সেটা তোমাকে অনেক বেশি স্ট্রং করে দিয়েছে।
তাই না? অনেক বেশি মজবুত করে দিয়েছে, যাতে নেক্সট স্টেপটা পর্যন্ত তুমি এগোতে পারো। সবসময় জেনে রাখবে যেটা হচ্ছে তোমার সঙ্গে, সেটার পেছনে কোনো না কোনো কারণ রয়েছে। সেই কারণটাকে খুঁজে বের করো। যখন তুমি কারণটাকে খুঁজে বের করবে, তখন অটোমেটিক্যালি তোমার সামনে আরেকটা দরজা খুলে যাবে। তোমাকে এটা বুঝতে হবে। ওকে? 3rd নম্বর যেটা কোয়েশ্চেন আসছে তোমাদের মধ্যে, স্যার সাপোর্ট কেউ করে না। আমাকে একটা কথা বলো যে আ তোমাকে কে সাপোর্ট করবে? তোমার কি মনে হয় এই জার্নিতে তোমাকে কেউ সাপোর্ট করার জন্য কখনো থাকবে? যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো, তারা তোমাকে সাপোর্ট করার জন্য থাকবে। কেউ না কেউ তোমাকে সাপোর্ট করবে। বাট ফিন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড যদি তোমার ঠিকঠাক না থাকে, তোমাকে কেউ সাপোর্ট করবে না। তোমাকে একাকে লড়াই করে এগোতে হবে। সবসময় জেনে রাখো যে ছোট থেকে বড় হওয়ার যে আনন্দ, সেটা কিন্তু অনেক বেশি আনন্দের। কারেক্ট? কেউ হয়তো ভালো কোচিং সেন্টারে পড়ে নিল, ভালো টিচারের কাছে পড়ে নিল। তুমি কিছু না পড়ে যখন তুমি করে দেখাবে, তোমার যে সাকসেসটা সেটা আ অনেক বেশি সাকসেসফুল হওয়া যায়। সেই সাকসেসটা অনেক বেশি, অনেক ভালো, কারেক্ট? কিন্তু কেউ যদি একটা কোনো ভালো এনভায়রনমেন্ট থেকে উঠে এসে সে যদি পায়, তার সাকসেসটাকে সেইভাবে সে সাকসেস তো পেয়েছে, বাট তার সাকসেসটা সেই মতো সাকসেস নয় যতটা তুমি কষ্ট করে উঠে এসেছো। তো যত বেশি কষ্ট করবে, তত বেশি সাকসেসের যে লেভেলটা সেটা অনেক বেশি হাই হয়। তো এটা কখনো ভেবো না যে তোমাকে কেউ সাপোর্ট করে না, তোমার পেছনে কেউ নেই। আ আজকালকার দিনের সিচুয়েশনে তুমি যদি দেখো, এখন আ এত বড়, বড় প্ল্যাটফর্ম রয়েছে, তোমাকে সবাই হেল্প করছে, সমস্ত টিচার অ্যাভেলেবেল হয়ে গেছে। ফ্রিতে ক্লাস হচ্ছে, সেগুলো অ্যাটেন্ড করো। এবং আমি বলব যে কোনো টিচারের থেকে সবথেকে বেশি দাঁড়ায় যে সেলফ স্টাডি। তুমি কতটা বাড়িতে পড়াশোনা করছো, কতটা তুমি এফোর্ট লাগাচ্ছ, দিনরাত্রি কতটা তোমার মধ্যে সেই স্বপ্নটা তোমাকে বেশি ভাবাচ্ছে, সেটাকে ইম্পোর্টেন্ট হয়ে যায়। আরেকটা কথা বলি যে অনেকে আছে ২ বার, ৩ বার করে ৪ বার টার্ম দেয়, কিন্তু এক্সাম ক্লিয়ার হয় না। মেন্সের এক্সাম ক্লিয়ার হয় না। প্রিলিমস ক্লিয়ার হয় তো মেন্স ক্লিয়ার হয় না। এরকম একটা ব্যাপার রয়েছে। কখনো হার মেনে নিও না। আমার কথা হচ্ছে কি বলতো, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তুমি হয়তো আজকে কষ্ট হচ্ছে, আমি না বলছি না, কষ্ট হচ্ছে। সবাইকে কষ্ট করতে, তোমাকেও কষ্ট করতে হয়েছে, আমাকেও কষ্ট করতে হয়েছে। তো কষ্ট করতে হচ্ছে। সেটা কোনো ব্যাপার নয়। কষ্টটা তুমি তখনই করবে, সেই আনন্দটা তুমি কখন করবে, কখন পাবে? আনন্দটা যখন পাবে তুমি পেয়ে যাবে। কারেক্ট? তো কষ্টটার কাছে সেই আনন্দটা কিন্তু অনেক বেশি। তাই না? তো কষ্টটা করতে তো আমাদের ক্ষতি নেই তাহলে। এক ১ বছর, ২ বছর, ৩ বছর যদি খুব হার্ড ওয়ার্ক করে একটা সার্ভিস লাগানো যায়, একটা সার্ভিস পাওয়া যায় যেটা তোমাকে ফুললি স্যাটিসফ্যাকশন দেবে, যেটা তোমাকে সবথেকে বেশি আনন্দ দেবে, যেটার জন্য তুমি সারা যখন থেকে এই এক্সামে আসবে বলে প্রিপারেশন নেবে বলে শুরু করেছো, তখন থেকেই তোমাকে অনেক বেশি আনন্দ দিচ্ছে, যার জন্য তুমি লড়াই করার সাহস পাচ্ছ। তো সেই এক্সামটা যখন তোমার ক্লিয়ার হয়ে যাবে, অটোমেটিক্যালি তোমার মধ্যে সেই আনন্দটা সেটা কিন্তু অনেক বেড়ে যাবে, তাই না? অনেক বেশি হবে। রাইট? তো তখন সেই কষ্টগুলো কিন্তু অনেক বেশি ছোট তার কাছে। তো সেই আনন্দগুলো, মুহূর্তগুলোকে চিন্তা করো। যখনই তুমি কষ্ট পাচ্ছ, যখনই তুমি ডিমোটিভেটেড হচ্ছ, আমি বলব তোমার ফিউচার লাইফটা নিয়ে তুমি ভাবতে থাকো। তুমি চিন্তা করো যে তুমি পরবর্তীকালে পেয়ে গেলে তুমি কি, কি করতে পারবে? কি, কি মানুষের কাছে কতটা পৌঁছতে পারবে? তাই না? তোমার মধ্যে যেন সেই ট্রুনেসটা থাকে। যেদিন তোমার মধ্যে সেই ট্রুনেসটা থাকবে, সেদিন কিন্তু তোমাকে কেউ আটকাতে পারবে না। আমি একটাই কথা বলব, যেটাই করছো, যা কিছুই করছো, 1% ও যদি করো, সেটা অনেস্টির সঙ্গে করো। সকালবেলা আমি তোমাদের যে সকালবেলা ৮ টার সময় ক্লাস নিই, আমার পক্ষে সেইরকম সিচুয়েশন হয়ে ওঠেনি যে আমি সকালবেলা উঠেও তোমাদের জন্য ক্লাস নিতে পারবো। এত ব্যস্ত শিডিউলের মধ্যে, বিজি শিডিউলের মধ্যে থাকি। কিন্তু কি, আমি চাই যে তোমরা সকালবেলা ওঠো। অনেকে আছে দেখবে ঘুম থেকেই ওঠে না। স্বপ্ন তো অনেক বড়, কিন্তু ঘুম থেকেই উঠছে না। তো সকালবেলা ওঠো, ১ ঘন্টা উঠে এমসিকিউটা প্র্যাকটিস করো। রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে ১ ঘন্টা এমসিকিউ প্র্যাকটিস করো। কেন এই অভ্যেসগুলো তৈরি করছি? অভ্যেসগুলো তৈরি করছি শুধু স্বপ্ন দেখলেই হবে না। স্বপ্নটাকে সার্থক করার জন্য তোমাকে কষ্ট করতে হবে। কারেক্ট? আরেকটা কি বলতো? সময়ের সঙ্গে, সঙ্গে তোমাকে মেলাতে হবে। সময় যেভাবে এগোচ্ছে, তোমাকেও কিন্তু সেইভাবে এফোর্ট লাগাতে হবে। অর্থাৎ আর যদি ৩ মাস বাকি আছে, ৩ মাসে তোমার এফোর্ট কিন্তু ৩ গুণ হয়ে যাওয়া উচিত। ২ মাস বাকি আছে, ২ মাসে তোমার এফোর্ট ৪ গুণ হয়ে যাওয়া উচিত। তো সময় যত পেরোবে না, তত বেশি তোমার কাছে কিন্তু অনেক বেশি কঠিন পরিস্থিতির সম্মুখীন কিন্তু তুমি হবে। সো কখনো হার মেনে নেবে না। লাইফে অনেক বড়, বড় সিচুয়েশন আসবে। এটা তো সামান্য জিনিস। তুমি আ তুমি জেনে রাখো যে তোমার লাইফের প্রত্যেকটা মুহূর্ত, তুমি যে মুহূর্তগুলো কাটাচ্ছ, প্রত্যেকটা মুহূর্ত তোমার সামনে কোনো না কোনো এক্সাম আসছে, সেটাকে তুমি ক্লিয়ার করছো। তারপরেই তুমি পরের সেকেন্ডটা বাঁচতে পারছো, তাই না? তো লাইফের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু কোনো না কোনো উম তোমার কিন্তু আ এক্সাম আসবে। তার সম্মুখীন তোমাকে হতে হবে। তো কখনো ভয় পেয়ে তাকে যদি আমি পিছিয়ে যাই, বা তাকে যদি আমি ছেড়ে চলে যাই, আল্টিমেটলি কি হবে? তুমি যে স্বপ্নটা দেখেছিলে, সেই স্বপ্নটাকে কখনো পূরণ করতে পারবে না। তো লেগে থাকো। আমি তো বলব কষ্ট হলেও লেগে থাকো। যারা সময় পাচ্ছ না, যারা চাকরি করছো, যারা অন্য কোথাও জব করছো, সময় পাচ্ছ না, ২ ঘন্টা ৩ ঘন্টা তাদের কাছে সময় বের করতেও অনেক প্রবলেম। আমি বলব লেগে থাকো। লেগে থাকো, একটা টাইম এরকম আসবে যে হার মানলে আমাদের হবে না। যেদিন তুমি হার মেনে নেবে, সেদিন কিন্তু তোমার কাছে, তুমি শুধু নিজের কাছে হার, মানে এক্সামের কাছে হার মানছো তা নয়। তুমি নিজের কাছে হার মেনে নিচ্ছ। তোমার কাছে যে তোমার যে স্বপ্নগুলো, তোমার যে
কষ্টগুলো, এই যে ১-১.৫ বছর ধরে তুমি যে কষ্টগুলো করলে, সেই কষ্টের ভ্যালুটুকু তুমি পেলে না তাহলে, তাই না? তো হার মেনে নিও না। এগিয়ে যাও আমি বলব। আর তোমাদের এনি সাপোর্ট, তোমাদের যদি কোনো প্রয়োজন হয়, কোনো কিছু প্রবলেম হয়, কোনো কিছু এনি সাপোর্ট তোমাদের যদি প্রবলেম হয়, তোমরা কিন্তু আমাকে কন্ট্যাক্ট করতে পারো। ফোন নাম্বার রয়েছে, ইমেইল আইডি রয়েছে, সমস্ত কিছু তোমাদের কাছে রয়েছে। তো কোনো কিছু প্রয়োজন হলে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করো। আর লাইফে এগিয়ে যাও। এগুলো নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। আর এরকম একটা বছর তুমি ভালোভাবে দিয়ে নাও। যদি এই বছরে কি ভুল করেছো সেগুলোকে দেখে নাও। কোন জায়গাতে তোমার প্রবলেম হয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করে নাও এবং তারপরে সেটার উপরে কিন্তু ফুল দমে স্টার্ট করো। যাতে তোমাকে মানে তোমার প্রেজেন্সটা যাতে লোকে বুঝতে পারে। দরকার হলে ৮ ঘন্টা, ৯ ঘন্টা, ১০ ঘন্টা দাও। যাতে তুমি যেখানে আছো সেই প্রেজেন্সটা লোককে বোঝাও। যে তুমি আমি চলে এসেছি। আমার জায়গাটা তোমাকে, মানে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেই জায়গাটা লোককে বুঝতে হবে। কারেক্ট? অনেকে অনেক কথা বলবে, কিন্তু সেই জায়গাগুলোতে তুমি যদি বেশি মনে করো, বেশি ভাবতে স্টার্ট করো, তাহলে কি হবে বলো তো? তোমার সময়টুকু যাবে, আর কিছুই না। কেউ তোমাকে কখনো কিন্তু, একটা জিনিস জেনে রাখো, তোমার যত লাইফে যত প্রবলেম আসবে, কেউ তোমাকে হেল্প করার জন্য এগিয়ে আসবে না। লোকে পেছনে কাটি করার জন্য অনেক সময় সবাই দাঁড়িয়ে থাকে, কিন্তু তোমাকে হেল্প করার জন্য কেউ এগিয়ে আসবে না, তাই না? তো আমার লাইফটা, আমার স্ট্রাগলটা, আমার কষ্টটা, আমার স্বপ্নটা সবকিছু আমারই। সেখানে অন্য কেউ ডিসাইড করে দিতে পারে না যে আমি কি পারবো, আমি কি পারবো না, আমি এক্সামটা ক্লিয়ার করতে পারবো কি পারবো না, সেগুলো আদার্স কেউ ডিসাইড করে দিতে পারে না, তাই না? লড়াইটা যখন তোমার, তো তুমি লড়াই করে দেখাও এবং তুমি জিতে দেখাও যে আমি বলেছিলাম পারবো বলে, তো সেটা করে দেখিয়েছি। ওকে? তো থ্যাংক ইউ যে তোমরা ভিডিওটা দেখলে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে। আর এরকম আমি তোমাদের যে কোয়েরিগুলো আসবে সেগুলোর উপরে ভিডিও বানাতে থাকবো। ক্লাস রিলেটেড সমস্ত ইনফরমেশন তোমরা আনএকাডেমিতে ফ্রিতে পাচ্ছ। আমি তোমাদেরকে ফ্রিতেই ক্লাস করাচ্ছি ওখানে। তো ওখানে বেটার ওয়েতে তুমি সব কিছু পেয়ে যাবে। তো ওখানে তোমরা জয়েন করো। সকালবেলা ৮টার সময় আনএকাডেমি অ্যাপে পেয়ে যাবে। আবার রাত্রিবেলা ১১টার সময় ঘুমোতে যাওয়ার আগেও আনএকাডেমি অ্যাপে পেয়ে যাবে। ওকে? ওখানেও ফ্রি রয়েছে। তো ফ্রিতে যখন পাচ্ছ, তো ইউটিউব এবং ওটাই, দুটোকেই ইউজ করো। আর এখানে আমরা বেসিক্যালি তোমাদের যা প্রবলেম রয়েছে, যা যে প্রবলেম সিচুয়েশনগুলোর মধ্যে তুমি এগোচ্ছ, সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো। ওকে? তো তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কি প্রবলেম চলছে এবং সেই প্রবলেমগুলোকে কিভাবে হ্যান্ডেল করছো এবং কিভাবে একজন বেটার পারসন হয়ে উঠে আসছো, সেগুলোকে তোমরা কমেন্ট করে জানাও। আর থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে।